এই দেখতে পাচ্ছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী মোটরসাইকেল টাটা এসি দেখতে শালতোরা নেতাজি কলেজে ভোট গণনা কেন্দ্রে শালতোরা বিজেপি বিধায়ক চন্দনা বাউরির ওপর ও বিজেপি কর্মী সমর্থক। দেখুন, আমরা ম্যাক্সিমাম 400-500 দূরে বসে আছি একটা ক্যাম্প করে। আমি মেজা থেকে এসে এখানে বসলাম, আমাদের ছেলেরা সবাই চুপচাপ এখানে বসেছিলাম। তো আমার একটা গাড়ি ছিল, আমার গাড়িটা ছিল, আর একটা গাড়ি ছিল যেটাতে আমাদের ছেলেরা এসেছিল। দুটো গাড়ি রাস্তাতে দাঁড় করানো ছিল। তো তারা ঢিল ছুঁড়ে ভাঙছে, আমরা সামনের দিকে এগোতে পারছিলাম না। টিএমসির লোক, পুরো টিএমসির গুন্ডা বাহিনী এসে পুরো ভাঙচুর করছিল। পুলিশ ওখানে গেট গড়াতে দাঁড়িয়ে আছে, নীরব দর্শক হয়ে দেখছে। যখন আমি নিজে বেরিয়ে গেলাম তখন পুলিশ সামনের দিকে এগিয়ে এলো, আমাদের দিকে এগিয়ে এলো। তার আগে কিন্তু পুলিশ আসে নাই, তখন গাড়ি ভাঙা হয়ে গেছে। আমাদেরকে প্রচুর এইখানে আড়ালটা ছিল বলে আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি। তারপর আমরা বেরিয়ে যাওয়ার পর তারা দৌড়ে পালিয়ে যায়। আমরা যখন বেরিয়ে যাই তারপরে পুলিশ আসে। পুরো এখানে একদম আমাদের ছেলেদেরকে ঢিল পেয়েছে, অনেকের হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে, অনেকের লেগেছে। ঘটনাটা কি পুলিশের সামনেই হয়েছে? পুরো ঘটনাটা পুলিশের সামনে। আমি বেরিয়েছিলাম বলে পুলিশ এসেছিল, না ছাড়া পুলিশ আসে না। আমি এখান থেকে গিয়েছিলাম বলে এগিয়ে গিয়েছিলাম বলে পুলিশ বেরিয়েছিল, না ছাড়া পুলিশ আসে না। আপনার উপরে কি কোনো রকম অ্যাটাক করেছে? আমার গাড়ি ভেঙে দিয়েছে দাদা। আমাদেরকে তো মেরে দেওয়ার কথা, আজকে আমাদেরকে একদম পুরো মেরে দেওয়ার কথা। আমরা এতটা দূরে বসে আছি, তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? পুরা লাঠি ছিল আর বড় বড় পাথর ছিল। আর বোম তো ব্লাস্ট হচ্ছে, এখনো 1-2 বার বোম ব্লাস্ট হচ্ছে। পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে একটা ব্যাপক অন্তঃকলহ ছিল। এই ভোট গণনার সাথে সাথে বিজেপির একাধিক প্রার্থীরা হেরে যাওয়ার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে। সেই বহিঃপ্রকাশ বিজেপির বিধায়িকার উপরে পড়েছে স্বাভাবিকভাবে। সেটা এখন শাসক দলের উপরে, তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব। তো স্বাভাবিকভাবেই এখন যদি একটা মশাই কাউকে কামড়ে দেয় তখন বিরোধীরা মমতা ব্যানার্জিকে দোষারোপ করতে শুরু করেছে। তো এই ধরনের ঘটনা হওয়া স্বাভাবিক ছিল। সেটা বিজেপির একাধিক কর্মী বিক্ষোভ দেখিয়েছে বিধায়কের উপরে, তো সেটা তার বহিঃপ্রকাশ ঘটেছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই, আর তৃণমূল কংগ্রেস এ নিয়ে ভাবনা চিন্তাও করছে।